এই ভিডিওতে আমরা মূলত দেখব কিভাবে ইউনিটিতে আপনি টাচ কন্ট্রোল নিয়ে কাজ করতে পারেন। অর্থাৎ আমরা অনেক সময় কাজ করার সময় বা ইউনিটিতে যখন আমরা কোনো প্রজেক্ট করি তখন ডেফিনেটলি আমরা ইউজার ইনপুটগুলো নেই কিবোর্ড থেকে। সো সেটাকে কীভাবে আপনি মোবাইলে ব্যবহার করবেন বা মোবাইলের যে টাচ আছে সেটা ব্যবহার করবেন, সেটা একটু কমপ্লেক্স লাগে এবং আমরা প্রথমে ওই জিনিসগুলোকে প্রাধান্য দিই না, এই জন্য একটু বেশি কমপ্লেক্স লাগে। সো আমি আজকের এই ভিডিওতে মূলত খুব সিম্পলি একটা টাচ কন্ট্রোল আপনাদেরকে দেখাবো, বাট এটাও অনেকটা প্রপার ওয়ে না। আপনারা টাচ নিয়ে আরও রিসার্চ করবেন এবং আমিও অন্য কোনো একটা ভিডিওতে টাচ নিয়ে বিস্তারিত জানাবো। সো যে টাচ কন্ট্রোলটা আমরা বানাবো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো আমি যদি এটা প্লে দিই, সো ধরে নিন এটা একটা প্লেয়ার ক্যারেক্টার এবং সেটাকে যদি আমি মুভ করতে চাই, যে দেখুন আমি এই জয়স্টিকের মাধ্যমে মুভ করতে পারছি। অর্থাৎ এটা এখানে যেমন অ্যাক্সেস করা যাচ্ছে, এটা আপনি ফোন থেকেও অ্যাক্সেস করতে পারবেন। আর ফোন থেকে অ্যাক্সেস করার জন্য আপনি চাইলে এই প্রজেক্টটা বিল্ড দিয়ে অ্যাক্সেস করতে পারেন, অথবা আপনি খুব সিম্পলি এখান থেকে প্রজেক্ট সেটিংসে যাবেন, মোবাইলে ইউনিটি রিমোটটা ডাউনলোড করবেন, দেন এখান থেকে এডিটর, এখান থেকে ইউনিটি এনি অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে আপনার ডিভাইসটা পিসিতে কানেক্ট করে দেন আপনি এটা টেস্ট করতে পারবেন। ওকে, সো আমরা যেটা করবো, আমরা এখান থেকে একটা নতুন প্রজেক্ট তৈরি করব। সো আমি জাস্ট এখানে টাচ টেস্ট লিখে দিলাম। ওকে, সো এখন আমরা এখানে ক্রিয়েট দিলাম। এটা একটা 3D প্রজেক্টেই আমরা করছি, এটা 2D তেও কাজ করবে। আপনারা জাস্ট আমরা যখন কোড করব তখনই দেখতে পারবেন যে আমরা যেহেতু একটা 3D ইন্টারফেসে কাজ করছি, সেজন্য আমরা 3টে অ্যাক্সিস নিয়ে কাজ করি। সো আপনি যদি নর্মালি সেখানে 2D ইন্টারফেসে কাজ করেন বা 2D গেমে কাজ করেন, তাহলে সেখানে আপনারা ভেক্টর 2 ইউজ করবেন। ওকে, সো আমরা যেটা করব, প্রথমে কুইকলি আমরা একটু এনভায়রনমেন্টটা সেট আপ করে নিব। অর্থাৎ আমরা এখানে ওই সিনটার মতো এখান থেকে জাস্ট একটা কিউব নিব এবং ধরে নেব এটা আমাদের প্লেয়ার। সো আমি এটাকে প্লেয়ার নেম দিয়ে দিলাম। এরপর আমি একটা অবজেক্ট নেব, সেটা এই যে প্লেন। সো এই প্লেনটা মূলত প্লেয়ারের এই মাঝখানে দেখুন চলে আসে। সো এটার রিজন এই প্লেয়ারের যে পজিশনটা আছে বা প্লেনের যে পজিশন, সেটা একই সাথে 000তে আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। সো আমি এখান থেকে একটা অ্যাসপেক্ট রেশিও দিয়ে নিচ্ছি, আর এখানে ক্যামেরার যে পজিশনটা আছে সেটাকে একটু রোটেট করে এদিকে করে দিচ্ছি। ওকে, সো আমি এই যে কালারগুলো সেম হওয়ার কারণে, মানে হোয়াইট হওয়ার কারণে দেখতে একটু অকওয়ার্ড লাগছে বা বোঝা যাচ্ছে না, সেই জন্য আমি এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করব, নাম দেব ম্যাটেরিয়াল। সো আমি এখান থেকে জাস্ট একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করব, সেটা প্লেয়ার। তারপর আরেকটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করে নিই, যেটার নাম দিলাম আমরা গ্রাউন্ড। এবং এখান থেকে যে আলবেডো কালারটা আছে সেটা আমরা চেঞ্জ করে দিব। সো এটা চাইলে আমরা ব্ল্যাক রাখতে পারি এবং এখান থেকে স্মুথনেসটা আমরা বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে দিতে পারি। আর প্লেয়ারেও সেম, আমরা এখান থেকে আলবেডো কালার সিলেক্ট করব, যে কোনো কিছু যেটা ফুটে উঠে। একটা স্ক্রিপ্ট তৈরি করব প্লেয়ারের জন্য এবং এখান থেকে অ্যাড কম্পোনেন্টে যাব, বা আমরা যেটা করতে পারি অ্যাসেটসে ক্রিয়েট ফোল্ডার, বা আমরা যদি অর্গানাইজ ওয়েতে করতে চাই তাহলে এখান থেকে ফোল্ডার ওয়াইজ আমরা কাজ করব। দেন এখান থেকে ক্রিয়েট C# স্ক্রিপ্ট এবং এখানে আমি প্লেয়ার মুভমেন্ট লিখে দিলাম। সো আমি এই প্লেয়ার মুভমেন্ট যে স্ক্রিপ্টটা আছে এটা প্লেয়ারের সাথে অ্যাটাচ করে দিব। তারপর এটা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এটা ভিজুয়াল স্টুডিওতে ওপেন হবে। ওকে, সো আমরা যেটা করব সেটা আমরা এই কিউবটা বা যেটাকে আমরা প্লেয়ার ধরছি সেটাকে মুভ করব। সো মুভ করার জন্য আমাদের যেটা করা লাগবে, ফার্স্টলি আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন প্লেয়ার মুভমেন্ট নিয়ে কাজ করব তখন সেটা আপডেটের মধ্যে কল করব বা আপডেটের মধ্যে আমরা কোড করব। সো এই ইউজার ইনপুট এবং মুভমেন্ট নিয়ে অলরেডি আমার ভিডিও বানানো আছে, আপনারা যদি কনফিউজড থাকেন তাহলে আগের ভিডিওগুলো দেখতে পারেন। সো আমি সেই অনুযায়ী কোডগুলো করব, সেজন্য সেগুলো দেখা আপনাদের জন্য জরুরি, বা ওগুলো দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন। ওকে, সো আমরা যেটা করব, আমরা এখান থেকে আমরা চাইলে আগেও ডিক্লেয়ার করে নিতে পারি ভ্যারিয়েবলস।
আমরা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য, অথবা আমরা ডিরেক্ট এখানেও লিখতে পারি ফ্লোট। এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম যে হরিজন্টাল ইনপুট ইজ ইকুয়াল টু, আমরা এখানে যেটা করব ইনপুট ডট গেট অ্যাক্সিস, আমরা মূলত হচ্ছে কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি আপাতত। দেন হচ্ছে আমরা যখন কিবোর্ডের যে ইনপুটটা আছে সেটা পারফেক্টলি কাজ করবে, তখন আমরা হচ্ছে এখানে টাচ ইনপুট নিয়ে কাজ করব। সো এখান থেকে হচ্ছে আমি ভার্টিক্যাল ইনপুটের জন্য আরেকটা ভ্যারিয়েবল নিলাম, ঠিক সেম আমরা এখান থেকে গেট অ্যাক্সেস করব, এখানে লিখে দিই ভার্টিক্যাল। ওকে, সো এখন মূলত আমরা যদি পজিশন নিয়ে কাজ করতে চাই তাহলে সবার আগে আমাদের যেটা করতে হবে যে আমাদের এই যে ট্রান্সফর্ম যে আছে প্লেয়ারের সেটাতে অ্যাক্সেস করতে হবে। অর্থাৎ আমরা যে কোনো একটা অবজেক্টের মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এখানে সেটা ট্রান্সফর্ম ডট পজিশনটা বা ট্রান্সফর্ম আছে, যে এখানে পজিশন আছে, রোটেশন আছে, স্কেল আছে। সো আমরা যেটা করব আমরা এখান থেকে হচ্ছে ট্রান্সফর্মটাতে অ্যাক্সেস করব। সো ট্রান্সফর্ম ডট পজিশন ইজ ইকুয়াল টু, আমরা যেটা করব সেটা হচ্ছে নিউ ভেক্টর 3। ভেক্টর 3 হচ্ছে নেওয়ার কারণ আমরা 3D এনভায়রনমেন্টে কাজ করছি। দেন এখানে যেটা করব আমরা ট্রান্সফর্ম ডট পজিশন ডট এক্সে অ্যাক্সেস করব। অর্থাৎ আমরা প্রথমে কি করলাম, আমরা এখানে হচ্ছে ট্রান্সফর্মটাতে অ্যাক্সেস করলাম, দেন ট্রান্সফর্ম ডট পজিশন। আমরা যদি রোটেশনে অ্যাক্সেস করতে চাই তাহলে ট্রান্সফর্ম ডট রোটেশন ডট এক্স বা ওয়াই, এরকমভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। সো আমরা এখান থেকে হচ্ছে যেটা করব, সো আমরা হচ্ছে এখান থেকে ট্রান্সফর্ম ডট পজিশন ডট এক্স নিলাম। দেন আমরা এইটার সাথে মূলত হচ্ছে মানে ভেক্টর 3 হচ্ছে যেহেতু 3টে অ্যাক্সিস, তাহলে 3টে অ্যাক্সিসে কী হবে সেটা আমি আগে উল্লেখ করে দিচ্ছি। যেমন এক্স অ্যাক্সিসটা আমরা এখানে কালেক্ট করলাম, দেন ওয়াই অ্যাক্সিসে 1, এরপর যে জি অ্যাক্সিস সেটাতে হচ্ছে আমরা আবার সেম ট্রান্সফর্ম ডট পজিশন ডট জেড এটা লিখে দিলাম। এখন আমরা মূলত এখানে কি করব সেটা হচ্ছে ট্রান্সফর্ম ডট পজিশন ডট এক্সে যেটা করব, আমরা এক্সে হরাইজন্টাল ইনপুটটা নিব। অর্থাৎ আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে প্লেয়ারটা সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। সো আমরা যেন হচ্ছে কিবোর্ডের যে অ্যারো কিজ আছে সেটাতে যদি আমরা হচ্ছে প্রেস করি তাহলে হচ্ছে এই ডানে বা বামে বা হচ্ছে এই এক্স অ্যাক্সিসে যাওয়া আসা করবে। আবার আমরা যদি হচ্ছে এই জি অ্যাক্সিসেরটা দেখি তাহলে এভাবে যেন মানে প্লেয়ারটা মুভ করে, অর্থাৎ জি অ্যাক্সিসেও যেন মুভ করে এবং এক্স অ্যাক্সিসেও মুভ করে। সো এক্স অ্যাক্সিসটা হচ্ছে মূলত অ্যারো কিসের হচ্ছে লেফট অ্যান্ড রাইট, আর এই জি অ্যাক্সিসটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন। ওকে, সো আমরা সেই জন্য আমরা যেটা করব আমরা এখান থেকে হচ্ছে এটার সাথে প্লাস করে দেব হরিজন্টাল ইনপুটটা। অর্থাৎ এই যে হরিজন্টাল ইনপুট সেটা তো মূলত করছে কি যে হরিজন্টাল ইনপুটটা নিচ্ছে মানে এই ভ্যারিয়েবলটা। সো এই জন্য আমরা এই ভ্যারিয়েবলটা এখানে লিখলাম। দেন আবার জি অ্যাক্সিসে সেম আমরা এখানে হচ্ছে ভার্টিক্যাল ইনপুটটা নিয়ে নিলাম। এখন আমরা স্পিডটা কন্ট্রোলের জন্য আমরা যেটা করব আমরা হচ্ছে এখানে একটা পাবলিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে স্পিড। সো এখন এই যে স্পিড যে ভ্যারিয়েবলটা বা স্পিডটা সেটা হচ্ছে আমরা এটার সাথে মাল্টিপ্লাই করে দিব। সো এখানে স্পিডটা মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক সেম এখানেও আমরা স্পিডটা মাল্টিপ্লাই করে দিব। ওকে, এই লাইনটাও অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে গিয়েছে, সেজন্য আমরা যেটা করব আমরা এটাকে হচ্ছে ইন্টারপ্রেস করে একটু শর্ট করে নেব। ওকে, সো আমরা যেটা করব আমরা হচ্ছে এখানে স্পিডের সাথে আবার টাইম ডট ডেল্টা টাইম হচ্ছে মাল্টিপ্লাই করে দিব। ওকে, সো আমরা যেটা করি এখন হচ্ছে একটু এডিটরে গিয়ে টেস্ট করে দেখি যে আমাদের মুভমেন্টটা হচ্ছে কাজ করছে কিনা। ওকে, আমরা যদি এখন এটা প্লেতে দিই তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে স্পিডটা ডিফাইন করে দিব যে 10 দিয়ে দিলাম আমি আপাতত। এখন যদি আমি প্লেতে দিই তাহলে দেখুন এই যে আমি এটার জন্য হচ্ছে যে পজিশনটা সেটা কিন্তু আমি হচ্ছে 1 দিয়েছিলাম সেখানে, এই জন্য এটা 1-এ চলে গিয়েছে। এবং বাকি যে পজিশনের ব্যাপার আছে সেটা কিন্তু আমি হচ্ছে কিবোর্ডের মধ্যে রেখেছি, অর্থাৎ এক্স অ্যাক্সিস বা জি অ্যাক্সিসে যে পজিশনটা মুভমেন্টটা হবে সেটা হচ্ছে আমি ওইখান থেকে কন্ট্রোল করছি। সো আমি এখন যদি দেখুন এই যে গেম মোডে হচ্ছে আমি যদি কিবোর্ডের কিগুলো প্রেস করি তাহলে এটা কিন্তু মুভ করছে। সো এভাবে যেটা হলো যে আমাদের মুভমেন্টের যে ব্যাপারটা প্লেয়ার মুভমেন্টের সেটা কিন্তু রেডি।
এখন যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আমি এটা মোবাইল থেকে কিভাবে কন্ট্রোল করব। সো মোবাইল থেকে কন্ট্রোল করার অ্যাকচুয়ালি অনেক ওয়ে আছে। সো আমি আপনাদেরকে একদম সিম্পলি একটা ওয়ে দেখাবো যেটাতে আপনারা হচ্ছে খুব ইজিলি এই কন্ট্রোলারটা তৈরি করে ফেলতে পারবেন এবং ভবিষ্যতে হচ্ছে আপনারা আস্তে আস্তে হচ্ছে অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো শিখে নেবেন। সো আমি যেটা করবো, আমি এখান থেকে হচ্ছে উইন্ডোতে যাব, দেন অ্যাসেট স্টোরে যাব। এখান থেকে হচ্ছে যদি আপনার অ্যাসেট স্টোরটা ওপেন না হয় তাহলে যেটা করবেন সেটা হচ্ছে ইউনিটি অ্যাসেট স্টোরে গিয়ে সেখানে হচ্ছে আপনার একটা প্যাকেজ সার্চ করবেন। জাস্ট সিম্পলি জয়স্টিক যদি লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। তো এই যে জয়স্টিক প্যাকটা আছে সেটা কিন্তু আমি অলরেডি হচ্ছে নিয়েছি বা ইনস্টল করেছি, সেই জন্য হচ্ছে এটা এখানে দেখাচ্ছে না বা এখানে একটু গ্রে কালার দেখাচ্ছে। সো আমরা যেটা করতে পারি, এই যে এখান থেকে হচ্ছে ডাউনলোড করে দেন ওপেন ইন ইউনিটি, এই ওপেন ইন ইউনিটি যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে ইউনিটি এডিটরে নিয়ে যাবে এবং সেখান থেকে হচ্ছে মূলত আমি এটা ইম্পোর্ট করতে পারবো। অর্থাৎ এটা আমার অলরেডি ডাউনলোড করা ছিল, সেই জন্য হচ্ছে এখানে দেখাচ্ছিল না এভাবে। সো আমি এখান থেকে হচ্ছে মূলত ইম্পোর্টে দিব, দেন অল ইম্পোর্ট। ওকে, সো আমাদের প্যাকটা ইম্পোর্ট হয়ে গিয়েছে এবং আমরা এখান থেকে যেটা করব, প্রিফ্যাবসে যাব এবং এখানে দেখুন লেখা আছে ফিক্সড জয়স্টিক। সো আমি এখানে প্রথমে যেটা করব, আমরা এই জয়স্টিক বা ইউআই নিয়ে যখন কাজ করব তখন অবশ্যই আমাদের সেটা ক্যানভাসের মধ্যে করতে হবে। সো আমি এখান থেকে হচ্ছে ইউআই একটা ক্যানভাস নিলাম এবং এই ক্যানভাসের মধ্যে মূলত আমরা যেটা করব, এই ফিক্সড জয়স্টিকটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। সো এখন দেখুন এখানে কিন্তু জয়স্টিকটা চলে এসছে। এখন এই জয়স্টিকের মাধ্যমে হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে প্লেয়ারটাকে মুভ করানো। সেই জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে আবার একটু স্ক্রিপ্টে ব্যাক করব। এখানে যে প্লেয়ার স্ক্রিপ্টটা আছে সেখানে আবার যাব এবং এইখানে গিয়ে মূলত হচ্ছে আমরা জয়স্টিকের রেফারেন্সটা দিব। সো সেই জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে হচ্ছে প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই, জয়স্টিক। সো এখন মূলত আমরা যেটা করব, এই জয়স্টিকের রেফারেন্সটা আমরা মূলত এই যে ইনপুট ডট গেট অ্যাক্সেস আছে সেইটাতে দিয়ে দিব। সো আমাদের এই অ্যাক্সেসটা এখান থেকে নিতে হবে না, এটা অটোমেটিক্যালি যে জয়স্টিক প্যাকটা আমরা মূলত ডাউনলোড করেছি বা এই প্রজেক্টে ইম্পোর্ট করেছি তারা মূলত এই বিষয়টা হ্যান্ডেল করবে। সো আমি এখানে হরাইজন্টাল ইনপুট ইজ ইকুয়াল টু, আমি এখানে দিয়ে দিব জয়স্টিক ডট হরাইজন্টাল, আবার নিচে সেম জয়স্টিক ডট ভার্টিক্যাল। সো এটা দেওয়ার পরে আমরা যদি আবার ইউনিটিতে ব্যাক করি এবং যদি আমরা প্লে বাটনে প্রেস করি তাহলে দেখতে পারবো যে আমরা এই জয়স্টিক বাটন দিয়েই কাজ করতে পারছি। আচ্ছা, এখানে মূলত হচ্ছে আমরা যে রেফারেন্সটা দেওয়া দরকার সেটা আমরা দিই নাই। সো এই যে দেখুন এখানে একটা নাল রেফারেন্স এক্সেপশন চলে আসছে। সো আমরা যেটা করব, আমরা এই যে ফিক্সড জয়স্টিকটা আছে সেটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই যে প্লেয়ার স্ক্রিপ্টে জয়স্টিক লেখা আছে সেখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এখন যদি আমরা হচ্ছে প্লে বাটনে প্রেস করি তাহলে আই গেস এটা কাজ করবে। সো এই যে দেখুন আমি এখন মুভ করছি, এটা কিন্তু পারফেক্টলি কাজ করছে। সো এটা খুবই সিম্পল একটা মেকানিজম বা বলতে পারেন যে খুবই সহজেই আপনারা করে ফেলতে পারছেন ওই যে জয়স্টিকের যে প্যাকটা ডাউনলোড করেছি সেটার কারণে। সো আপনারা শেখার জন্য হচ্ছে এরকম ছোট ছোট অ্যাসেট দিয়েও শিখতে পারেন, আস্তে আস্তে হচ্ছে আপনারা বাকি জিনিসগুলো শিখে নেবেন বা কীভাবে আপনি নিজেই হচ্ছে এই জয়স্টিকটা বানাতে পারবেন। ওকে, সো যদি এই ভিডিও বুঝতে কারো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশনে, সেটাতে সবাই জয়েন করবেন এবং কোনো প্রবলেম হলে সেখানে পোস্ট করবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।